ক্লাস ভর্তি স্টুডেন্ট, তারা শিক্ষককে জিজ্ঞেস করলো, স্যার সুখী হওয়ার মূল মন্ত্র কি? তখন শিক্ষক তাদের প্রত্যেকের হাতে বেলুন দিলেন এবং বললেন, বেলুনটা ফুলিয়ে এবং প্রত্যেকটাতে তোমাদের নিজেদের নাম লিখে এই জায়গাটাতে নিয়ে এসে স্তূপ করো। তখন স্টুডেন্ট তাই করলো, তারা সবগুলো বেলুন ফুলালো এবং প্রত্যেকটা বেলুনের গায়ে তাদের নিজস্ব নাম লিখে সেই জায়গাটাতে স্তূপ করে রাখলো। এবার শিক্ষক সবাইকে আদেশ করলেন যে এবার তোমরা সবাই নিজ নিজ নাম লেখা বেলুনগুলো খুঁজে বের করো এবং আমার কাছে নিয়ে আসো। কিন্তু তারা নিজের নাম লেখা বেলুনটা খুঁজতে গিয়ে হুড়োহুড়ি করতে গিয়ে অনেক বেলুন নষ্ট হয়ে গেল, ফেটে গেল এবং অনেকেই তাদের নিজস্ব নাম লেখা বেলুন নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে পেল না। তখন বেশিরভাগ স্টুডেন্ট হতাশ। তখন শিক্ষক তাদেরকে একই কাজ আবার করতে বললেন। এবার বললেন, এবার প্রত্যেকে তোমরা একটি করে বেলুন নাও এবং নিজের নাম লেখো এবং ফুলিয়ে এই জায়গাতে আবার রাখো। স্টুডেন্টরা তার কথা মতো আবার সেই কাজই করলো। এবার শিক্ষক বললেন, এবার বেলুনটা খোঁজার ক্ষেত্রে তোমাদের ভিন্ন একটি পন্থা আমি বলে দিচ্ছি। সেটি হলো, তোমরা যে বেলুনটি আগে খুঁজে পাবে সেটিতে যার নাম লেখা আছে তাকেই বেলুনটা দিয়ে দিবে। এই কথা বলার সাথে সাথে প্রত্যেকটা স্টুডেন্টই সেখান থেকে বেলুন হাতে নিতে শুরু করলো এবং তারা যে বেলুনটা পেলো হাতে সেটা যার নাম লেখা তাকে দিয়ে দিল। দেখা গেল অল্প সময়ের মধ্যে প্রত্যেকেই তার নিজস্ব বেলুনটা খুঁজে পেল এবং শিক্ষকের কাছে তারা সবাই সেই বিষয়টা জানালো। তখন শিক্ষক তাদেরকে বললেন, আসলে এই গল্পের মোরাল বা আজকে যে ঘটনাটা ঘটালাম এটার মোরালটা হচ্ছে এটাই যে আমরা যদি নিজেদের সুখে না খুঁজি, অপরের সুখের জন্য যদি কাজ করি, অপরের সুখের জন্য যদি কিছু করি, তাহলে নিজের সুখ অটোমেটিক্যালি আমাদের জীবনে ধরা দিবে। আশা করি গল্প থেকে মূল মেসেজটা ক্লিয়ার। ভালো থাকবেন, কি ফলোইং। আল্লাহ হাফেজ।